মানুষে বলে বাটফারের ছেলে বাটফার হয় আর মলবির ছেলে মলবি হয়। কথাটা কিন্তু ফেলে দেওয়ার না, একদম সত্যি কথা। আমার বাপ দাদা ছিল চিটার নাম্বার ওয়ান, বাটফারের বাটফার। তার ছেলে বাটফার হবে না সেটা কি হয়? এই ছোট জীবনে মানুষের সাথে কত যে বাটফারি করলাম তার কোনো হিসাব নাই। বাটফারি করতে করতে আজ হয়ে গেছি বাটফারের বাটফার, চিটার নাম্বার ওয়ান। জীবনে তো বাটফারি করা ছাড়া কোনো কাজকর্ম শিখিনি, বাটফারি করেই খাওয়া লাগবে। ওই তো সামনে একটা দোকান দেখা যাচ্ছে, সুযোগ বুঝে আজকে ওই দোকানই বাটফারি করা লাগবে। দোকানে তো ভালোই মালপত্র দেখছি, দেখি কিছু খসাতে পারি কিনা। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি আমি। কিন্তু তুমি কে বাবা? তোমাকে তো আমি চিনলাম না। চাচা আপনি আমাকে চিনবেন না, আমি আপনার পাশের গ্রামেই থাকি। চাচা আমি শুনলাম আপনার দোকানে নাকি সঠিক দামেই সবকিছু পাওয়া যায়, তাই তো অতদূর থেকে কষ্ট করে আপনার দোকানে কিছু মালামাল কিনবো বলেই আসলাম। তাই নাকি বাবা? তা কি কি নেবা বলো? চাচা আপনার দোকানে সোয়াবিন তেল, আটা, ময়দা, চাল, ডাল সবকিছুই তো আছে নাকি? হ্যাঁ বাবা, সবকিছুই আছে। তোমার কি কি লাগবে বলো? চাচা আপনি আমাকে 5 লিটারের একটা সোয়াবিন তেল দেন, 5 কেজি আটা দেন, 10 কেজি চাল দেন, 1 কেজি ডাল দেন, আর কিছু মশলাপাতি দেন। ঠিক আছে বাবা, তুমি একটু দাঁড়াও, আমি এগুলো রেডি করে নিই। হ্যাঁ বাবা, তোমার সবকিছু রেডি হয়ে গেছে। চাচা বিল কত হলো? তোমার বিল হয়েছে বাবা 2550 টাকা। ঠিক আছে চাচা, আপনাকে আমি টাকা দিচ্ছি। এ হে চাচা, আমি তো টাকা বাড়িতে ভুল করে রেখে চলে এসেছি, এখন কি করা যায়? তাহলে বাবা তুমি বাড়ির থেকে টাকা পয়সাগুলো নিয়ে আসো, তোমার জিনিসপত্র যেভাবে আছে আমি সেভাবে রেখে দিছি। চাচা আমার বাড়ি তো প্রায় 1.5-2 কিলো, বাড়িতে মেহমানও এসেছে। এখন যদি এগুলো না নিয়ে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে, প্রায় 1-1.5 ঘন্টার সময় লাগবে। কি যে করি। কি আর করবা বাবা, টাকা ছাড়া তো তোমাকে আমি মাল দিতে পারছি না, তাছাড়া তোমাকে আমি চিনি না। হ্যাঁ চাচা, অপরিচিত কাউকে টাকা ছাড়া মাল দেওয়া উচিত না। এক কাজ করেন চাচা, আমার কাছে একটা স্মার্ট ফোন আছে, প্রায় 36,000 টাকা দাম। ফোনটা রেখে আপনি আমাকে মালগুলো দেন, বাড়ির থেকে টাকা নিয়ে এসে আপনাকে দিয়ে আমি আবার ফোনটা নিয়ে যাবো। 2550 টাকার মালামাল আর 36,000 টাকা দামের ফোন, তাহলে তো দেওয়া যায়, কোনো ব্যাপারই না। ঠিক আছে বাবা, তোমার ফোনটা রাখো, রেখে নিয়ে যাও আর তাড়াতাড়ি এসো। আরে চাচা আপনি বলার আগে আমি নিজে তাড়াতাড়ি আসবো। অনেক দামি ফোন, আমার শখের ফোন, বুঝতে তো পারছেন। এই লেন আমার ফোন। আচ্ছা বাবা, এই লাও তোমার মালামাল। 2550 টাকার তো মালামাল নিয়ে নিলাম, এবার একটু নগদ টাকাও নিয়ে নি। চাচা আমার কাছে তো টাকা নাই, সেটা তো আপনি ভালো করেই জানেন। তো আমাকে আপনি 250 টাকা দেন, গাড়ি ভাড়া লাগবে আর একটু অন্য কিছু কেনাকাটা আছে। ঠিক আছে, এই লাও 250 টাকা। আচ্ছা চাচা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি টাচফোন না চালালে কি হবে, কিন্তু আমি জানি টাচফোনের দাম মিনিমাম 10,000 টাকা। এই ছেলে না আসলেও সমস্যা নাই, 36,000 টাকা দামের টাচফোন 3,000 টাকা তো বেচতে পারবো। যাক সকাল সকাল একটা বড়ই ধান্দা হলো, কদিন আরামেই চলতে পারবো। কি ব্যাপার, ছেলেটা যে বললো 1-1.5 ঘন্টার মধ্যে আসছি, এতক্ষণও আসছে না কেন? আচ্ছা আর 1-2 ঘন্টা দেখি, তারপরে বাড়িতে খাইতে যাবো। কি রে বাপ, তুই আবার দোকান আসলি কি জন্যে? আব্বা এখন দুপুর 3টা বাজে, তুমি এখনো খাইতে যাওনি, সেই জন্যই তো মা আমাকে দোকানে পাঠালো। ও, এই জন্যে? কিন্তু একটা কাস্টমার একটা মোবাইল জমা রেখে কিছু বাজার নিয়ে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যে টাকা দিয়ে মোবাইল নিয়ে যাওয়ার কথা, এখনো আসেনি, সেই জন্যই আমি বসে আছি। তাই নাকি? দেখি তো আব্বা মোবাইলটা কেমন। এই লে মোবাইল। আব্বা সর্বনাশ হয়ে গেছে তো, এটা তো আসল মোবাইল না, এই মোবাইলে তো কোনো বোতামই নাই। আসল মোবাইল না মানে? আব্বা এটা ডেমো মোবাইল, দেখতে হুবহু আসল মোবাইলের মতো। বাজারে এই মোবাইল 50-100 টাকাতেই পাওয়া যায়। কত টাকার বাজার দিয়েছ ওকে? বাবারে 2800 টাকা, আমার সব শেষ। মিষ্টি মিষ্টি কথা বলে ওই ছেলে আমার সব টাকা মেরে দিল। অপরিচিত অচেনা লোককে কখনোই বিশ্বাস করে নিজের ক্ষতি ডেকে আনবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।